আজ আমরা দেখব উবুন্টু 22.04 LTS অপারেটিং সিস্টেম কীভাবে ল্যাপটপ বা ডেস্কটপে ইনস্টল করা যায়। প্রথমে কিছু জিনিস জেনে নেওয়া দরকার যে এটি ইনস্টল করার জন্য একটি পেন ড্রাইভ 8GB সাইজের পেন ড্রাইভ দরকার, সাথে উবুন্টু 22.04 LTS ISO ফাইলটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন এবং আরেকটি ছোট্ট অ্যাপ্লিকেশন দরকার, সেটার নাম হচ্ছে রুফাস, সেটিও অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন। কেননা এই রুফাসের সাহায্যেই ISO ফাইলটিকে পেন ড্রাইভের মধ্যে রেখে বুট করানো হয়, অর্থাৎ বুটেবল পেন ড্রাইভ তৈরি করানো হয়। অপারেটিং সিস্টেমটা ইনস্টল করার জন্য পেন ড্রাইভটাকে অবশ্যই বুটেবল হতে হবে। তো আমি আগে থাকতেই এই রুফাসটাকে এবং ISO ফাইলটাকে ডাউনলোড করে রেখেছি। এখন রুফাসটাকে রাইট ক্লিক করে ওপেন করব। ওপেন করে যে অপশানটা দেখাচ্ছে, যে উইন্ডোটা খুলেছে, সেখানে কোথায় ক্লিক করব না, সেখানে সিলেক্ট অপশানের মধ্যে যাব। কি সিলেক্ট করব না, ISO ফাইল যেটা আগে থাকতেই ডাউনলোড করা আছে, অর্থাৎ উবুন্টুর যে ISO ফাইলটা অপারেটিং সিস্টেমের জন্য যেটা, সেটাকে সিলেক্ট করে এবার কোথায় রাখা আছে না, ডেস্কটপের মধ্যে একটা ফোল্ডার তৈরি করে রেখেছি। তাহলে ফোল্ডারটাকে ওপেন করে ISO ফাইলটাকে সিলেকশন করে ওপেন করে দেবো। এইবার যেটা করতে হবে, পার্টিশন স্কিম যেটা আছে সেটাকে দেখে নিতে হবে MBR আছে না জিপিটি আছে। যদি জিপিটি থাকে তাহলে MBR করে নেবেন। এখানে ডিফল্ট প্রথম থেকে MBR দেখাচ্ছে, ফলে কোনো সমস্যা নেই। আর ফ্যাট 32 তো ডিফল্ট থাকছেই। এরপর কী করতে হবে না, স্টার্ট ক্লিক করতে হবে। স্টার্টে ক্লিক করলেই কাজ শুরু। স্টার্ট ক্লিক করবে যে অপশনটা আসছে, রাইট ইন ISO ইমেজ মোড রেকমেন্ডেড, জাস্ট ওই অপশনটাই সিলেকশন করা থাকছে, ওকে করবেন শুধু। ক্লিক ওকে। ওকে করার পরে কী দেখাচ্ছে না, পেন ড্রাইভের মধ্যে যা কিছু থাকছে ডেটা, সেগুলো ডিলিট হয়ে যাবে। সুতরাং ওকে করে দিন। ওকে ওকে করলেই দেখুন প্রক্রিয়া চলতে শুরু করেছে। আস্তে আস্তে এটা এই যে সবুজ বাটনটা স্ট্যাটাস দেখাচ্ছে না, ISO ফাইলটা কপি হতে হতে পুরো পেন ড্রাইভের মধ্যে পুরো ফাইল সিস্টেমটা ঢুকে যাবে। এবার স্ট্যাটাস বাড়ছে, যে গ্রিনটা দেখাচ্ছে, সেই গ্রিনটা আস্তে আস্তে একদম শেষ মাথা পর্যন্ত আসবে, 100% দেখাবে একটা সময়। তারপরে দেখুন নিচের দিকে তাকিয়ে যেখানে ক্যান্সেল লেখা আছে, সেই ক্যান্সেলটা চেঞ্জ হয়ে যাবে ক্লোজ। ঠিক সেই সময় আমরা বুঝে নেব যে পেন ড্রাইভটি বুটেবল হয়ে গেছে। তো চলুন আস্তে আস্তে প্রক্রিয়াটা চলতে থাকুক। আমরা পার্সেন্টেজের যে ব্যাপারটা, সেটা একটু পজ করেই দেখবো। অতক্ষণ ধরে ভিডিওটা করতে গেলে একটু দীর্ঘ হবে, তাই পজ করেই আমরা দেখাবো। এবার দেখুন 90%-এর ওপরে হয়ে গেছে প্রায় প্রক্রিয়াটা, অর্থাৎ পেন ড্রাইভটা বুটেবলের দিকে শেষ পর্যায়ে গেছে। বুটেবল কমপ্লিট হলেই একটা শব্দ দিবে, শব্দ দিয়ে হচ্ছে গিয়ে প্রক্রিয়াটা শেষ হবে এবং এখানে আপনি বুঝতে পারবেন যে এটা কমপ্লিট হয়ে গেছে, একটা মেসেজ দেবে। দেখুন আস্তে আস্তে দেখতে থাকুন। এখন দেখাচ্ছে ক্যান্সেল, কমপ্লিট হয়ে গেলে ওখানটায় চলে আসছে ক্লোজ। দেখুন প্রায় 100%-এর কাছাকাছি হতে চলেছে। আমরা বুঝতেই পারছি আমার পেন ড্রাইভ যেটা দেওয়া ছিল সেটা বুটেবল হতে চলেছে। পেন ড্রাইভটাকে কিন্তু আগেই ঢুকিয়ে রাখতে হবে USB সকেটের মধ্যে, তবেই কিন্তু বুটেবল করা সম্ভব। চলুন দেখতে থেকে আস্তে আস্তে প্রসেসিং হয়ে গেছে। পেন ড্রাইভটি বুটেবল হয়ে গেছে এবং রেডি দেখাচ্ছে। এখন আমরা কি করব না, যেহেতু রেডি হয়ে গেছে, সুতরাং আমরা ক্লোজ বাটনে ক্লিক করে দেবো। ক্লোজ বাটনে ক্লিক, বেশ। ক্লোজ বাটনে ক্লিক করার পরে কী করব না, স্টার্টে গিয়ে পাওয়ার অপশনে গিয়ে মেশিনটাকে একবার রিস্টার্ট করে দেবো। এটিই হচ্ছে কাজ। আস্তে, অন্যথায় বায়োস সেটিংস চেঞ্জ করে নিয়ে করা যায়। যাই হোক, বুট মেনু এসেছে। এইবার আমরা এখানেতে আমার যে পেন ড্রাইভ দেওয়া ছিল সেটা হচ্ছে সানডিস্কের পেন ড্রাইভ। তো সানডিস্কের পেন ড্রাইভটাতে আমরা জাস্ট ক্লিক করবো, আমরা আপ ডাউন করে দেখে নিতে পারেন। তো সানডিস্কের পেন ড্রাইভে আমরা জাস্ট এন্টার প্রেস করলাম। দেখুন পরের অপশন কি আসছে, এবার ভিডিও দেখে নিন না, ট্রাই অর ইনস্টল উবুন্টু। আমরা ট্রাই অর ইনস্টল উবুন্টুর উপরে এন্টার দেবো। এন্টার দিলেই একটা কার্সার জ্বলছে নিমছে হচ্ছে। এবার প্রসেসিং শুরু হয়ে গেছে উবুন্টু ইনস্টলেশন প্রক্রিয়া। দেখতে থাকেন, দেখেন উবুন্টু ইনস্টলেশনের লোগো খুলে গেছে। পরবর্তী যে ব্যাপারগুলো আছে সেগুলো আস্তে আস্তে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই। এই প্রক্রিয়াটি একটুখানি সময় নেবে। দেখুন মাঝখানে একটা বার ঘুরছে,
অর্থাৎ বিজি আছে, মানে পুরো যে আইএসও ফাইল যেগুলো ছিল তার সিস্টেমের কিছু অংশ কম্পিউটারের নির্দিষ্ট মেমোরির মধ্যে কপি হচ্ছে, এইটুকুনি একটু সময় লাগবে। তারপরে স্টেপগুলো দেখুন, বুঝতে পারবেন। পরপর স্টেপ বাই স্টেপ আপনারা করবেন। অবশ্যই আপনাদের মেশিন উবুন্টু 22.04 LTS সাফল্যের সাথে ইনস্টল হবে। চলুন পরের কি অপশান আছে আমরা দেখে নিই। ছোটোখাটো প্রসেস বলছি, অ্যাটেম্পট ইন্টারঅ্যাক্টিভ খুলে যাবে। একটু অপেক্ষা করুন, পরপর যে অপশনগুলো আসছে এবার এইটা ভালো করে দেখে নিন। এইটি হচ্ছে মেন। এখানে কিভাবে আমরা কাজ করব সেটাই ভালো করে দেখার। জাস্ট একটু জুম করে নিচ্ছি দেখার সুবিধার জন্য। দেখুন, আমরা ইনস্টল উবুন্টু এর উপরে ক্লিক করব। আর যদি আপনারা লাইভ করে ইনস্টলেশন বাদ দিয়েই চলে যেতে চান তাহলে ট্রাই উবুন্টু করবেন। এই ক্ষেত্রে আমরা ইনস্টল উবুন্টুর উপরে ক্লিক করে পরপর স্টেপগুলোতে বেরিয়ে যাবে। ইনস্টল উবুন্টুতে ক্লিক করার পরে এখানে আর কিছু দেখার নেই, জাস্ট ইংলিশ আছে ইউএস, এখানেও ইংলিশ আছে, আর বাকি কোনো অপশনে কিছু দেখার দরকার নেই। জাস্ট বেরিয়ে যাবেন কন্টিনিউ, অর্থাৎ কন্টিনিউ করে বেরিয়ে যাবেন। কন্টিনিউ ক্লিক। তারপরে দেখেন এখানে দেখাচ্ছে যে আই ডোন্ট ওয়ান্ট টু কানেক্ট ওয়াইফাই নেটওয়ার্ক আর কানেক্ট টু দিস নেটওয়ার্ক, আই ডোন্ট ওয়ান্ট টু কানেক্ট টু এ ওয়াইফাই নেটওয়ার্ক রাইট নাও। এই অপশনটা দিয়ে সিলেকশনটা হয়ে থাকবে, নিচেরটাতে করার দরকার নেই। কন্টিনিউ। কন্টিনিউ করার পরে দেখেন লেখা আছে নর্মাল ইনস্টলেশন, আর তার সাথে এটা চেক, মানে এটাতে কি হয়েছে সিলেকশনটা হয়ে আছে, তো এটাতেই থাকবে। আপনারা মিনিমাল ইনস্টলেশনে করবেন না, নর্মালেতে থাকছে। সাথে ইনস্টল থার্ড পার্টি সফটওয়্যার, এই যে অপশনটা লেখা আছে এর উপরে ক্লিক করে দেবেন। আর এটাতে ক্লিক করার এখন দরকার নেই, জাস্ট এইটা আর এইটা, অর্থাৎ নর্মাল ইনস্টলেশন আর থার্ড পার্টি সফটওয়্যার, এইটা গুরুত্বপূর্ণ। এটাতে করে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউ করার পরে দেখেন এটাতে উইন্ডোজ 7 লাগানো ছিল, সেই জন্য এখানে একটা অপশান আসছে ইনস্টল উবুন্টু অ্যালংসাইড উইন্ডোজ 7। না, অ্যাকচুয়ালি 7-এর সাথে আমি উবুন্টু রাখছি না, তাই এখানে কি করব না, ইরেজ ডিস্ক অ্যান্ড ইনস্টল উবুন্টু, মানে পুরো সিস্টেমটাই উবুন্টু দিয়ে করতে চাইছি, সেই জন্য ইরেজ ডিস্ক অ্যান্ড ইনস্টল উবুন্টু এই অপশনটাতে চলে যাব। তারপরে ইনস্টল নামে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে গিয়েছে রাইট দ্য চেঞ্জেস ডিস্ক অপশন, এসব যে অপশনগুলো দেখাচ্ছে করে দেখে নেবেন। জাস্ট কন্টিনিউসে ক্লিক করে দিই, কন্টিনিউ। এবার এখান থেকে কি হবে না, এখান থেকে যে লোকেশনটাতে আপনি আছেন সেটা ক্লিক করবেন। আমরা ইন্ডিয়াতে আছি, ইন্ডিয়াতে কলকাতাতে ক্লিক করবেন। কলকাতা বলতে এখানে ক্লিক করলে কলকাতায় নাই ডিফল্ট, তো সুতরাং এখানে ক্লিক করবেন, কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে একটা নাম দেবেন, আপনার যেটা নাম সেটা দেবেন, যে কোনো কিছু নাম দেওয়া যেতে পারে। একটা পাসওয়ার্ড দিতে পারেন। পাসওয়ার্ড এখানে লিখছে রিকোয়ার মাই পাসওয়ার্ড টু লগ ইন, অর্থাৎ পাসওয়ার্ড দিয়ে লগ ইন হবে। লগ ইন না করলে অটোমেটিক্যালি করা যায়। পাসওয়ার্ড দেবেন। প্রয়োজন মতো আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। পাসওয়ার্ডটা যদি কি দিচ্ছেন দেখার দরকার হয় তাহলে এখানে ক্লিক করে দেখে নেবেন। পাসওয়ার্ড এখানে গুড পাসওয়ার্ড। এবার আমরা এখানে কী করবো না, কন্টিনিউতে ক্লিক করে দেবো। এই কন্টিনিউ ক্লিক। এবার এই পুরো প্রক্রিয়াটি আস্তে 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 চলতে থাকবে। এই জায়গায় একটু সময় লাগবে, অনেকক্ষণ কিছু ফাইল আছে, অনেক ফাইল আছে, এগুলো কপি হবে আস্তে 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 হবে। পরবর্তীকালে আমরা দেখি আর কি কি আছে অপশন, যে অপশনগুলো ইউজ করে আমরা খুলছি।
ইনস্টলেশন প্রক্রিয়া চলছে। দেখুন বিজি হয়েই আছে সিস্টেম, বিজি হয়ে আছে, বিজি। এবার দেখুন ইনস্টলেশন কমপ্লিট হয়েছে এবং লিখছে ইনস্টলেশন ইজ কমপ্লিট, ইউ নিড টু রিস্টার্ট দ্য কম্পিউটার ইন অর্ডার টু ইউজ দ্য নিউ ইনস্টলেশন। অর্থাৎ আমরা এখন এইটাকে মেশিনটাকে কী করবো না, রিস্টার্টে ক্লিক করবো। রিস্টার্টে ক্লিক, তাহলে প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। রিস্টার্টে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথেই কিছু মেসেজ শো করবে স্ক্রিনে। এবং লিখছে, দেখুন এবার লিখছে প্লিজ রিমুভ দ্য ইনস্টলেশন মিডিয়াম দেন প্রেস এন্টার। অর্থাৎ এইবার পেন ড্রাইভটা খুলে নিতে হবে, খুলে নিয়ে একটা এন্টার দিয়ে দিতে হবে। আমি পেন ড্রাইভটা খুলে নিচ্ছি। পেন ড্রাইভ খুলে নিলাম, পেন ড্রাইভটি খুলে নিয়েছি। এবার এন্টার দিচ্ছি, এন্টার। এন্টার প্রেস করার সাথে সাথেই দেখুন এবার উবুন্তুর যে ফার্স্ট ভিউ সেইগুলো এবার আস্তে আস্তে খুলবে। দেখুন ভালো করে লক্ষ্য রাখুন। ওপেনিং হচ্ছে, উবুন্টু ওপেনিং হচ্ছে ইনস্টলেশনের পরে। দেখুন ওপেন হয়ে গেছে। এবার একটা ইউজার আইডি দিয়েছিলাম, সেই ইউজার আইডিতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন প্রথমে সেটা টাইপ করে নেবেন। তারপরে এন্টার প্রেস করে দেবেন। প্রেস এন্টার অর্থাৎ এন্টার দেবেন, এন্টার। দেখুন উবুন্টুর প্রথম লোক ইনস্টলেশনের পরে দেখুন কি সুন্দর দেখতে। এবারেতে যে অপশনটা আসছে না, সেখানে কোথায় কোথায় ক্লিক করবেন দেখেন। এখানে আছে ইয়েস সেন্ড সিস্টেম ইনফো টু ক্যানোনিক্যাল, এটাতে আপনারা কি করবেন, নো ডোন্ট সেন্ড সিস্টেম ইনফো, এখানে ক্লিক করে দেবেন। ওপরে ডান দিকে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আবার ফের নেক্সটে ক্লিক করবেন। তারপর লেখা আছে ইউ আর রেডি টু গো, অর্থাৎ আপনার সিস্টেম রেডি। জাস্ট ডান বাটনে ক্লিক করে দেবেন, ডান ডান। উইন্ডোজ ইনস্টলেশন কমপ্লিট। এরপরে এই উইন্ডোজের ভিতরেই কিছু ছোটখাটো অ্যাপ্লিকেশন আছে, সেটা কি করে ইনস্টল করতে হয় সেটা দেখাবো এবার। দেখুন এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু নেট কানেকশন দিতে হবে এই অপারেটিং সিস্টেমটাকে। সো আমি নেট কানেকশন দিয়ে দিয়েছি। এবার প্রথমেই যেটা আমরা করবো না, অ্যাপ্লিকেশন বা অন্যান্য কিছু ইনস্টল করার জন্য আমরা টার্মিনাল উইন্ডোর মধ্যে যাব। তো টার্মিনাল কোথা থেকে পাবো না, এখান থেকেও পাওয়া যেতে পারে যে মেনু, শো অ্যাপ্লিকেশন মেনু আন্ডারে, অথবা ডেস্কটপের উপরে রাইট ক্লিক করে আপনার এখানে ওপেন ইন টার্মিনাল অপশন আছে, এখানে ক্লিক করতে পারেন। জাস্ট ওপেন ইন টার্মিনাল ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কি লিখবো না, প্রথমেই যেটা লিখবো সেটা দেখে নিন। SUDO সুদো স্পেস APT প্রথমবারের জন্য এটাই দেবো এবং তারপরে একটা এন্টার দেবো। এন্টার দিলেই যে অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড দিয়ে সেটা একবার চাইছে, পাসওয়ার্ডটা দেবেন। পাসওয়ার্ডটা কিন্তু এখানে শো করবে না, ভয় খাওয়ার কিছু নেই। পাসওয়ার্ডটা দেওয়ার পর একটা এন্টার দেবেন। প্রক্রিয়া চলতে থাকছে, অর্থাৎ পুরো সিস্টেমের মধ্যে কিছু আপডেট আছে, ছোটখাটো আপডেট, সেই আপডেটটা নিয়ে নিতে চাইছে। তো আপডেট প্রক্রিয়া চলছে।
আপডেট হয়ে গেলে 100% হয়ে যাবে, ওটা 100% দেখাবে। তারপরে বাকি অ্যাপ্লিকেশন যেগুলো দরকার সেগুলো সেই কমান্ডগুলো দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে করা যায়। প্রতি ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ইনস্টল করার ক্ষেত্রে কমান্ডটা একই থাকছে, সেটা দেখুন পরবর্তী স্টেপে। আচ্ছা, আপডেট করতে করতে যদি এই মেসেজটি আসে তাহলে আপনারা ক্লোজ বাটনে ক্লিক করে দেবেন। ইনস্টল নামে ক্লিক করবেন না, ক্লোজ বাটনে ক্লিক করে দেবেন, তাহলে ক্লোজ হয়ে যাবে ওটা। এবার আমরা কিছু অ্যাপ্লিকেশন, কাজের অ্যাপ্লিকেশন আমরা ইনস্টল করব, যেহেতু প্রথম থেকে এগুলো ইনস্টল করা থাকে না। চলুন দেখে নেওয়া যাক। অর্থাৎ আমরা জিম ইমেজ এডিটর যেটা আছে সেটা আমরা ইনস্টল করব। তার কমান্ড হচ্ছে sudo space apt space install space gimp। যখন আপনার অ্যাপ্লিকেশনগুলোকে ইনস্টল করার চেষ্টা করবেন, অন্য অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেই হোক, যত বড় নামই থাকুক কোনো স্পেস দেবেন না, একটা লিখে যাবেন, তারপরে লেখার পরে এটা এন্টার দেবেন। এন্টার দেওয়ার পরে দেখুন ওখানে অনেক কিছু লেখা এলো, তার সাথে দেখাচ্ছে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ ইয়েস অর নট। ইয়েস করবেন তাহলে ওয়াই লিখবেন, জাস্ট ওয়াই লিখলেন, তারপরে এন্টার দিলেন। এবার কানেক্টিং হচ্ছে, এবার সার্ভারের ভিতর থেকে আপনার পুরো যতটুকুনি সফটওয়্যার আছে সেটা এখানে ইনস্টল হবে। অর্থাৎ জিম ইমেজ এডিটর এবার আমার ইনস্টল হচ্ছে। 100% হয়ে গেলে থেমে যাবে, দেখতে পাবেন। ভিডিওটাকে পজ করে করে দেখানোর চেষ্টা করছি, কারণ পজ না করলে অনেকটা ডেটা এখানে আপলোড হবে, আপনারা দেখলে বুঝতে পারবেন জিনিসটা, তাই পজ করে করে ভিডিওটাকে রেকর্ড করার চেষ্টা করছি। এখানে প্রোগ্রেস হচ্ছে 7%, 8%, 10%, এইভাবে 100% হয়ে যাবে ওটা। ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। চলুন আমরা দেখে নিই জিম ইমেজ এডিটর যে অ্যাপ্লিকেশনটা আমরা ইনস্টল করলাম সেটা আদৌ আছে কিনা। তো যাই হোক, আমরা টার্মিনাল থেকে এখন চলে যাচ্ছি, ভিডিও ঢুকে দেখি আছে কিনা। ক্লোজ করে দিলাম টার্মিনাল। এবার আমরা এই যে শো অ্যাপ্লিকেশন এর মধ্যে থেকেই পেয়ে যাবো সব কিছু। আমরা এখানে সার্চ করি GIMP, দেখুন GIMP অ্যাপ্লিকেশন চলে এসেছে। অর্থাৎ এই ইমেজ এডিটর এই 22.04 এর সাথে থাকে না, আমরা ইনস্টল করে নিলাম। ক্লিক করুন, দেখে নিন, ক্লিক। দেখুন উবুন্টু অপারেটিং সিস্টেমে ইমেজ এডিটর GIMP ইনস্টল করা হয়ে গেল সমগ্র অপারেটিং সিস্টেমটার সাথে। এইভাবে পরবর্তীকালে আপনারা বিভিন্ন যে অ্যাপ্লিকেশন আপনাদের দরকার সেগুলিকে আপনারা ইনস্টল করে নেবেন এবং দেখে নেবেন কীভাবে কী করা যায়। যাই হোক, উবুন্টু 22.04 সাকসেসফুলি বা সাফল্যের সাথে ইনস্টল করা গেছে। আজকের ভিডিও এই পর্যন্ত।